সমস্ত চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। দেখো, উৎকর্ষ বাংলা থেকে নতুন কিছু পোস্টে নিয়োগ করতে চলেছে, যেখানে কৃষি উৎপাদন কেন্দ্রে এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে উৎকর্ষ বাংলার জন্য এখানে বলা হয়েছে খুব ভালো প্রশ্ন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ভিত্তিক, অর্থাৎ কোনো অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে না। আপনাকে সরাসরি নির্ধারিত দিনে ইন্টারভিউর জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। এখানে আবেদন করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বলে দেব। প্রথমে ধাপ 1, তারিখ ও সময় মনে রাখবেন। 4 জুলাই 2025 শুক্রবার, সময় দুপুর 1টা, সর্বোচ্চ রিপোর্টিং টাইম দুপুর 12টা। স্থান ডাইরেক্টরেট অফ রিসার্চের চেম্বার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, ইউবিকেএ, পুন্ডিবাড়ি, কোচবিহার। ওইখানে ইন্টারভিউর সময় যেতে হবে। কি নিয়ে যেতে হবে? এখানে ধাপ 2-এ বায়োডাটা তৈরি করুন। হাতে লিখুন বা কম্পিউটার টাইপ করুন, যে কোনো একটি হবে। বায়োডাটা বা রিজিউমতে নিজের তথ্যগুলো অবশ্যই লিখতে হবে। কী লিখতে হবে বায়োডাটায়? আবেদন তিনি করবেন তার নাম, নিজের নাম, পিতা বা মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে, মোবাইল নম্বর ও ইমেল আইডি, গবেষণা, ফিল্ড এন্ড এক্সটেনশন অভিজ্ঞতার যদি থাকে সেটা দিতে পারেন, আর নিজের স্বাক্ষর। ধাপ 3, 1 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, মূল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট, 1 সেট ফটোকপি, অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে, ভোটার কার্ড, আধার কার্ড, পরিচয়পত্র যে কোনো একটা দিলে হবে, এবং বায়োডাটার প্রিন্ট আউট। গুরুত্বপূর্ণ নির্দেশিকা, ইন্টারভিউর জন্য কোনো রকম টিএডিএ ভ্রমণ ভাতা দেওয়া হবে না। সময় মতো পৌঁছাতে হবে 12টা দুপুরের মধ্যে। সমস্ত কাগজপত্র পরিপূর্ণভাবে সঙ্গে না আনলে আপনার ইন্টারভিউ বাতিল হতে পারে। তো এই রয়েছে নিয়োগ করার প্রসেস, মানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। যদি আমরা এটাকে কুইকলি বোঝার চেষ্টা করি, তাহলে অনলাইনে আবেদন নয়, সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। 4 জুলাই দুপুর 12টার মধ্যে পৌঁছে যাবেন ইউবিকেবি পুন্ডিবাড়ি ক্যাম্পাসে। আবেদন করবেন কিভাবে? আবেদন করার কোনো ফর্ম নেই, নো অনলাইন অ্যাপ্লিকেশন। এই নিয়োগের জন্য কোনো অনলাইন বা পোস্টাল ফর্ম পূরণ করতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। একে বলে ওয়াকিং ইন্টারভিউ। ইন্টারভিউ তারিখ ও সময় আমি আপনাদেরকে বলে দিয়েছি, ওইখানে যেতে হবে। নিয়োগ কিভাবে হবে? নিয়োগ হবে, আপনি সকাল 12টার মধ্যে পৌঁছাবেন, আপনার কাগজপত্র যাচাই, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর আপনাকে ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হতে হবে। সেখানে প্রশ্ন করা হতে পারে আপনার কৃষি সংক্রান্ত শিক্ষা ও অভিজ্ঞতা, আপনি কিভাবে ডিএইএসআই কোর্স পরিচালনা করবেন, ইনপুট ডিলারদের কিভাবে উৎসাহিত করবেন। 5, ইন্টারভিউ শেষে ফলাফল কিছুদিন পর জানানো হবে। তো বোঝা গেল। এবার যে নিয়োগের ধরন, চুক্তিভিত্তিক, 1 বছরের জন্য বা কোর্স শেষ হওয়া পর্যন্ত রাখবে। বেতন 22,500 টাকা মাসে ফিক্সড, কোনো বাড়তি ভাতা নেই। পরবর্তীতে পুনঃনিয়োগ হতে পারে যদি নতুন কোর্স শুরু হয় এবং আপনি ভালো কাজ করেন, সেই ক্ষেত্রে এই নিয়োগটি করা হবে। যেহেতু এখানে একটা কোর্সের কথা বলা হয়েছে, যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেই পোস্ট অনুযায়ী ডিএইএসআই কোর্সের বিশিষ্ট এখানে, ঠিক আছে, বিবরণ। কোর্স ধরুন ডিপ্লোমা 1 বছরের জন্য। কে পড়বে? সার, বীজ, কীটনাশক বিক্রেতারা এই কোর্সটা নেবে। যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, সেই পোস্ট যে লোকটা রিক্রুটমেন্ট হবে, যে চাকরিটা পাবে, তিনি সার, বীজ, কীটনাশক বিক্রেতারা যারা রয়েছে তাদেরকে জ্ঞান দেবে, ঠিক আছে। কোথায়? জেলায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে, কৃষি বিশ্ববিদ্যালয়। সময়কাল প্রায় 1 বছর, সপ্তাহে 1 দিন ক্লাস হবে। কি নিয়ে হবে বিষয়বস্তু? মাটি, ফসল, সারের ব্যবহার, রোগ প্রতিরোধ, সরকারি স্কিম, কৃষি আইন ইত্যাদি। সার্টিফিকেট, কোর্স শেষে অংশগ্রহণকারীদের সরকারি সনদ দেওয়া হবে। এবার এই কোর্সটা কেন দেবে? যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তিনি এই পোস্টের জন্য তাদেরকে কেন দেবে এটা? একজন ইনপুট ডিলার কৃষকদের প্রায় 100 পরামর্শ দেন, কি সার দেবেন, কখন কি ওষুধ ব্যবহার করবেন। এই প্রোগ্রামের মাধ্যমে তারা সঠিক বৈজ্ঞানিক জ্ঞান ও নৈতিক দায়িত্ব সম্পন্ন অবগত হন।
যদি আমি উদাহরণ দিই, তাহলে আপনি যদি একটি বীজ ও সার দোকানে চালান, তাহলে এই ডিএইএসআই কোর্সটি করে আপনি কৃষকদের বিজ্ঞান ভিত্তিক পরামর্শ দিতে পারবেন, সরকারি স্কিম ও সাবসিডি তথ্য জানাবেন, নিজের ব্যবসার গুণগত মান বাড়াতে পারবেন। তো এই রয়েছে এই কোর্সের নেওয়া ফ্যাসিলিটিটা। এবার দেখো কোর্সটি কে চালায়। এই কোর্সটি চালানো হয়, যাকে রিক্রুটমেন্ট করাবে সে তো চালাবেই, কিন্তু ভারতীয় কৃষি সম্প্রসারণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যানেজ হায়দ্রাবাদের তত্ত্বাবধানে হয়। রাজ্য বা কৃষি বিদ্যালয় যেমন ইবিকেভি, কৃষি বিজ্ঞান কেন্দ্র কেভিকে অথবা কৃষি অফিসের সহযোগিতায় ফ্যাসিলিটর বা প্রশিক্ষণ দ্বারা পরিচালিত হয়। এই যে পোস্ট ফ্যাসিলিটর, এইটাই পোস্ট, ঠিক আছে, এই চাকরির মানে এটাই চাকরির পোস্ট। এবার লক্ষ্যটা আমরা জানি, এই কোর্সটা যে শেখাবে এটা হলো ভারতের বিভিন্ন প্রান্তে যারা কৃষি ইনপুট ডিলার, যেমন সার, বীজ, কীটনাশক বিক্রেতা, তারা অনেক সময় কৃষকদেরকে পরামর্শ দেন, কিন্তু তাদের নিজস্ব কৃষি সংক্রান্ত জ্ঞান সীমিত থাকে। তো এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো এই ইনপুট ডিলার্সদের আধুনিক কৃষি প্রযুক্তি, ফসল চাষ পদ্ধতি, মাটি পরীক্ষা, কীটনাশক ব্যবহারের সঠিক নিয়ম জানিয়ে দেওয়া। এবার যে পোস্টটা রয়েছে সেই পোস্ট নিয়ে আলোচনা করবে। ফ্যাসিলিটর যে পোস্টটা, এই পদটি মূলত ডিএইএসআই কোর্সের ডিপ্লোমা ইন ডিএইএসআই এর ফুল ফর্ম ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স সফল পরিচালনার জন্য তৈরি করা হয়। কাজের দায়িত্ব কি কি থাকে? এইটি বিশেষ প্রশিক্ষণ কোর্স যা কৃষি ইনপুট ডিলারদের, যারা সার, বীজ, কীটনাশক ইত্যাদি বিক্রি করেন তাদের জন্য। ফ্যাসিলিটরকে এই কোর্সটি সঠিকভাবে পরিচালনা করতে হবে, অর্থাৎ সময় মতো ক্লাস চালানো, শিক্ষক ও প্রশিক্ষণকারীকে সমন্বয় করা ইত্যাদি। এখানে ইনপুট ডিলারদের মোবাইলাইজ বা উৎসাহিত করা, জেলা ইনপুট ডিলারদের খুঁজে বের করে কোর্সে অংশ নিতে উৎসাহিত দিতে হবে, মানে এই পোস্টে চাকরির জন্য তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, প্রয়োজন বোঝানো এবং ক্লাসে অংশ নিতে সহায়তা করতে হবে। প্রশিক্ষণ সংগঠিত করা, ট্রেনিং ম্যানেজমেন্ট, বিভিন্ন প্রশিক্ষণ সেশনের সময়সূচি নির্ধারণ করা, প্রয়োজনীয় শিক্ষক ও বক্তাদের ব্যবস্থা করা, প্রশিক্ষণের জন্য উপযুক্ত স্থান, সামগ্রী এবং সময়ের পরিকল্পনা করা। এবার যে ফ্যাসিলিটির পোস্টে রিক্রুটমেন্ট হবে তাদের কি বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলার কৃষি ব্যবস্থায় ভালো জ্ঞান থাকা দরকার। এই জ্ঞানের ভিত্তি ইনপুট ডিলারদের স্থানীয় ব্যবস্থাপনার আলোক প্রশিক্ষণ দিতে হবে। তারপরে এখানে আরও বলা হয়েছে প্রতি ক্লাসে সেশনের রিপোর্ট তৈরি করতে হবে, উপস্থিতিতে তালিকা বা প্রশিক্ষণের অগ্রগতি ইত্যাদি সংরক্ষণ ও প্রতিবেদন তৈরি করা। সংক্ষেপে যে পোস্টটি ফ্যাসিলিটর, এই পদে আপনি একজন কৃষি প্রশিক্ষণ সম্মানকারী বা ডিএইএসআই প্রোগ্রামের পরিচালনা কর্মকর্তার মতো কাজ করবেন। সরকারি নয়, তবে এটি অত্যন্ত গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ চুক্তিভিত্তিক পদ। এই চাকরির জন্য যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে কৃষিতে, যেরকম এগ্রিকালচার, উদ্যান পালন, হর্টিকালচার বা ফরেস্টারি মানে বনবিদ্যা, এই তিনটের মধ্যে যে কোনো একটিতে কোয়ালিফিকেশন বা ডিগ্রি থাকলেই হবে। অভিজ্ঞতা: ডিগ্রি অর্জনের পরে এই ক্ষেত্রগুলিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যেরকম যারা কৃষি বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয়, এসিইউ বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কেবিকেতে 20 বছরের অভিজ্ঞতা আছে, তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অতিরিক্ত যোগ্যতা: জেলার কৃষিকাজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, প্রশিক্ষণ আয়োজন করার অভিজ্ঞতাও থাকতে হবে। তারপরে ইনপুট ডিলারদের একত্রিত করে ডিএইএসআই কোর্সে যুক্ত করার সক্ষমতাও থাকতে হবে। বিজ্ঞপ্তিটি বের হয়েছে 19/6/2025-এ। অবশ্যই যদি কোয়ালিফিকেশান থাকে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করে দেবে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এই নোটিশটা এখানে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে নোটিশটা প্রোভাইড করে দেবো, তোমাদেরকে সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে। তো তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি শুধু বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। যদি তোমাদের এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যদি কাজ করার কোয়ালিফিকেশান থাকে, অবশ্যই ঘরে না বসে থেকে অ্যাপ্লিকেশন করে দেবে। কোনো রিক্রুটমেন্টের কোনো সিস্টেম নেই, যেদিন ইন্টারভিউ সেদিনই রিক্রুটমেন্ট করা হবে। 22,000 টাকা বেতন দেবে এবং এই বেতনটা ভালোই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেতন, এবং সাথেই তোমাদের বেতনের সাথে অনেক কিছুই দেওয়া হবে, সেটা এখনও খোলাসা করেনি। তো অবশ্যই যদি ভালো লাগে তোমরা কিন্তু এই চাকরিটি করতে পারো। ঠিক আছে, আরও যদি বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।